নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে মেঘনা গ্রুপের সিমেন্টবাহী পিকআপে হামলার মামলায় জামিন পেয়ে আবার চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার উপজেলার পিরোজপুরে ফ্রেশ সিমেন্টবাহী একটি পিকআপ চাঁদার দাবিতে আটকে রাখে। পরে চাঁদা না পেয়ে ভাঙচুর ও লুটপাট করে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র হামলাকারীরা পিকআপ থেকে নগদ টাকা ও সিমেন্ট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতে সোনারগাঁ থানায় একটি মামলা করে ক্ষতিগ্রস্তরা। অভিযোগ পাওয়া গেছে আসামিরা জামিনে বের হয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। গাড়ি আটক করে লুটপাট করার পায়তারা করছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, হুমকি ধামকি দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা গ্যাং তৈরি কইরা আমরা হুমকি দিতেছে, তুই বাড়ি সামনে যাইস, মানে বিভিন্ন লোক দিয়ে আর কি একটা উস্কানিমূলক কথা বলা বিভিন্ন ভাবে হ্যাঁ হুমকি দামকি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। যারা মাদক বিক্রি করে, মাদক বিক্রি বেচে, খায়, খাগন নিয়ে একটা আশেপাশে হ্যাঁ বলে বন্ডাবন্দি করে, হ্যাঁ বলে এই মুরিদ বলে না কি বলে, মুরিদ বানাইছে, অনেক মুরিদ বানাইছে। তো এই মুরিদরা মনে করেন আমার যে অতিরিক্ত যে কোনো সময় আমাকে জানে নিরাপত্তা চাচ্ছি সরকারের কাছে।